দেশের দুটি বন্দর টার্মিনাল পরিচালনার দায়িত্ব অবশেষে বিদেশিদের হাতেই গেল। একটি বন্দর ২২ বছরের জন্য সুইজারল্যান্ড, আরেকটি ৩০ বছরের জন্য ডেনমার্কের কোম্পানি পেয়েছে। আর এ চুক্তি হয়েছে ১৭ নভেম্বর, ঠিক শেখ হাসিনার মামলার রায়ের দিন। ফলে আরও বেড়েছে বিতর্ক। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ২২ বছর পরিচালনা করবে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক প্রতিষ্ঠান মেডলগ। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প পেয়েছে ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালস। ৩০ বছর মেয়াদী কনসেশন চুক্তিতে নিজস্ব অর্থায়নে তারা এই টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ ফেসবুকে লেখেন, গোপনীয়তা, অস্বচ্ছতা এবং মাত্রাতিরিক্ত তাড়াহুড়ার মধ্য দিয়ে এই সরকার বিদেশি কোম্পানি এবং তাদের দেশি হিটম্যানদের স্বার্থে চট্টগ্রাম বন্দর নিয়ে যেভাবে চুক্তি করছে তাতে ইতিহাসে এরা বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত থাকবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর যেসব রাজনৈতিক দল দিনরাত সরকারের সঙ্গে দেন দরবার, হাসি ঠাট্টা আর ফটো সেশনের সময় দিয়েছে, কিন্তু এসব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও তার অস্বচ্ছ প্রক্রিয়ার বিরুদ্ধে টু শব্দ করেনি, তাদেরকেও এই বিশ্বাসঘাতকতার দায় বহন করতে হবে। আনু মোহাম্মদ আরও লেখেন, বেছে বেছে ১৭ নভেম্বর সকাল ১০টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এপিএম টার্মিনালসের সাথে চুক্তির তারিখ বেছে নেওয়া হয়। এই দিনই সকাল ১১টায় শেখ হাসিনার মামলার রায়। আবার আগের দিনই পুলিশ দেখা মাত্র ককটেল বিস্ফোরণ বা আগুন দেওয়া ব্যক্তিকে গুলি করার নির্দেশ দেয়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।